মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার, আমি কাকুরি দাস, এসেছি উল্টোডাঙ্গা থেকে। শীতকাল মানে আমাদের একটু পিঠে পিঠে খেতে ইচ্ছা করে। পিঠে পিঠে মনটা যেন আনচান করে পিঠের জন্য। আজকে আমি নিয়ে এসেছি এই রেসিপি। পিঠেটা মিষ্টি হবে, কিন্তু পুরটা হবে কুমড়ো দিয়ে। কুমড়ো তো বাড়িতে কেউ খেতে চায় না, কিন্তু দেখো কিভাবে তৈরি করছি কুমড়োর মিষ্টি পিঠে। কুমড়ো দিয়ে পুর যখন লাগছে, তো কুমড়ো র্যাপ করার জন্য লাগছে ময়দা। আমি ময়দাটা নুন তেল দিয়ে মেখে রেখেছি, আর কুমড়োটা সেদ্ধ করে নিয়েছি, শুধু সেদ্ধ। আছে আমন্ড কুচি, কাজু বাদাম কুচি, পেস্তা, কিশমিশ, এটা আছে খোয়া ক্ষীর, গুঁড়ো দুধ, চিনি। র্যাপটা বেলবার জন্য নিচ্ছি সাদা তেল। আপনি হয়তো জানেন ঘি মানে মটন ব্র্যান্ড ঘি। আমরা এই রান্নাঘরে ইউজ করছি মটন ব্র্যান্ড ঘি। তাহলে শুরু করি রান্নাটা। প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পুর করবার জন্য। এতে দিয়ে নিচ্ছি 2 চামচ মটন ব্র্যান্ডের গাওয়া ঘি। ঘিটা মোটামুটি গলে গেলেই এতে দিয়ে দিচ্ছি কুমড়োটা। কুমড়োটা আমি ম্যাশ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্পই চিনি দিচ্ছি, কারণ এতে আরো অনেক মিষ্টি জিনিস পড়বে। দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, দিচ্ছি আমন্ড কুচি, কিছুটা কাজু বাদাম, পেস্তা আর গুঁড়ো দুধ দিলাম। সবগুলোকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। জলটা একটু টেনে আসা পর্যন্ত এটাকে কন্টিনিউ নাড়তে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এটা এবার আজ থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে হবে। যতক্ষণে পুরটা ঠান্ডা হচ্ছে, আমি ততক্ষণে কতগুলো ছোট ছোট লুচি বেলে নিই, যেটা দিয়ে পিঠেটা র্যাপ করা হবে। আমি এইভাবে বাকিগুলো বেলে নিয়ে ফিরে আসছি। আমার লুচিগুলো বেলা হয়ে গেছে, পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে গড়ে নিচ্ছি। আর এইভাবে মুড়ে নিলে ডিজাইনটাও কিন্তু বেশ ভালো হয়, দেখতেও ভালো হয়। খাওয়া সবসময় খেতে গেলে যদি দেখতে ভালো হয়, তাহলে খাওয়ার দিকে নজরটা একটু বেশিই যায়। সেই জন্য যে কোনো জিনিসই খাওয়ার আগে বলে না, আগে দর্শনধারী, সেই কাজটা করলে বোধহয় একটু ভালোই হয়। সেই জন্য আমি একটু ডিজাইন করে দিচ্ছি। আমি এইভাবে বাকিগুলোকে গড়ে নিচ্ছি। আমার সবগুলো পিঠে গড়া হয়ে গেছে, এবারে আমি ভেজে নেবো। আর কড়াইতে আগেই আমি ঘিটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দুপাশটা এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দুপাশটা এরকম লাল লাল করে আমি ভেজে নিয়ে তুলে নেব। দুপাশটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাকি পিঠেগুলো ভেজে নিচ্ছি। এবার আমি পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে, সাজিয়ে দিচ্ছি। আর একটু কাজু আর কিশমিশ পেস্তা দিয়ে
আমি গার্নিশ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার কুমড়োর মিষ্টি পিঠে। বন্ধুরা, আপনারা দেখেছেন তো পুরো এপিসোডটা। এবার আপনাদের বলতে হবে, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আমার পুরটার মধ্যে কি কি ছিল? এটাই আজকের প্রশ্ন। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন নিজেদের বন্ধু বান্ধব আপনজনের সঙ্গে। আর মটন ব্র্যান্ড ঘিয়ে রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে